শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিনে সবাইকে জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। জানেন, আমাদের কয়েক মাস হলোই বিয়ে হয়েছে, এই 6 মাস। তো কর্মসূত্রে আমার হাজবেন্ডের চাকরির জন্য বাইরে থাকতে হয়। জায়গাটা হলো চেন্নাইয়ের তামিলনাড়ু। তো সেখানেই আমরা এই ছোট্ট সংসারটা সাজিয়েছি। খুব একটা ভালোভাবে হয়নি সাজানো, তাও যতটুকু পেরেছি করেছি। তো ভাবলাম তোমাদের আজকে একটু ঘুরিয়ে দেখায়। আর জানেন, আমার শ্বশুরমশাই বলে আমি নাকি খুব ভালো চা বানাতে পারি। তো আজকে ভাবলাম এটাই শেয়ার করি। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে যে চা আবার কি, কিন্তু তাও মনে হলো একটু দেখায়। প্রথম প্রথম ভিডিও করছি তো। ও হ্যাঁ, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করো। আর দেখো, কথা বলতে বলতে এদিকে মোটামুটি চাটা হয়েই গেল। তো এবার চাটা ঢালার পালা, চাটা ঢেলে নিই। আর হ্যাঁ, ভাবলাম আজকে যখন ঘরে বসেই চা খাচ্ছি, তো চলো যেতে যেতে তোমাদের একটু ঘরটাও দেখিয়ে দিই, আমার ঘরটা কেমন। আর হ্যাঁ, আমি তো বললাম আগেই যে আমি বেশি দিন এখানে আসিনি, 6-7 মাস। তো যতটুকু পেরেছি ঘর গুছিয়েছি। আর এই দেখুন, এতগুলো বিস্কুট নিচ্ছি। ভাবছেন যে আমি খাবো না, আমার হাজবেন্ডই বেসিক্যালি অনেক বিস্কিট খায়। দেখুন, বলতে বলতে ঘরে চলে এলাম। ঠিক আছে, ঘরটা আমাদের ছোট, তাও চেষ্টা করেছি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। জানেন তো, আমি যখন প্রথম এসেছিলাম এই ঘরটা কিন্তু এমন অবস্থা ছিল না। আমার হাজবেন্ড বেসিক্যালি ব্যাচেলার, একাই এখানে থাকতো। তো ঘরটা পুরো অগোছালো ছিল, শুধু একটা বেডই ছিল। তো আমি প্রথম প্রথম এসে না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ইভেন আমি কান্নাকাটিও করেছিলাম যে আমি চলে যাব। তারপর আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল। তারপর আস্তে আস্তে নিজের মতো করে ঘরটাকে গুছিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখনো গোছানোর বাকি আছে, মানে আমি যেমনটা ভেবেছি যেভাবে গোছাবো পুরোটা এখনো হয়নি। আগেই তো বললাম যে আমি কয়েক মাসই এসেছি। আমার বিয়ের মাত্র 15 দিন বাদেই আমি এখানে চলে এসেছি আমার হাজবেন্ডের সাথে। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।